3 বছর অপেক্ষা করেও সে ফিরে আসলো না। কি হয়েছিল 3 বছর আগে? চলো পুরো গল্পটি শুনলেই তোমরা বুঝতে পারবে। মুন্না আর ইয়াসমিন দুজন ছিল একে অপরের ছায়া। একটা কোচিং সেন্টারে তাদের দেখা। হয়তো শুরুতে তাদের বন্ধুত্ব ছিল না, তবে একটা সময় তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। সব সময় মিস করতো দুজন দুজনকে। এমনকি ছুটির দিনেও ফোন করে খোঁজ নেওয়া, মেসেজে কথা বলা, সব কিছুতেই তারা ছিল এক। তুই ছাড়া আমার সবটা অপূর্ণ লাগে রে, মুন্না একবার হেসে বলেছিল ইয়াসমিন রে। ইয়াসমিন তখন মৃদু হেসে বলেছিল, তুই তো আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড, বুঝিস না? তবে ওরা কখনো প্রেমের কথা বলেনি, শুধুই বেস্ট ফ্রেন্ড। হয়তো একে অপরের চোখে যে ভালোবাসা ছিল তা কখনোই বলা হয়নি, কারণ ভয় ছিল ভেঙে যাবে সব। কলেজে ওঠার পর অন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয় ইয়াসমিন। সেখানে তার জীবনে এলো আরেকজন, নাহিদ। নাহিদ হ্যান্ডসাম, স্মার্ট আর খুব চটপটে। ইয়াসমিনের প্রতি তার আগ্রহ চোখে পড়ার মতো। ধীরে ধীরে মুন্নার সঙ্গে ইয়াসমিনের যোগাযোগ কমতে লাগলো। মুন্না মেসেজ দিল, ইয়াসমিনের কোনো রিপ্লাই নাই। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, আমি একটু ব্যস্ত আছি। ও আচ্ছা, আমি অপেক্ষা করছিলাম, মুন্না বলল এক নিঃশ্বাসে। সেই আচ্ছাটার ভিতরে ছিল ভাঙনের শব্দ। যেদিন বুঝলো ইয়াসমিন তার আর নেই, সেদিন রাতটা চুপচাপ বসে থেকে কেটেছিল মুন্নার। একদিন মুন্না শেষবার ইয়াসমিনকে কল দিল। তুই জানিস, আমি তোকে কখনো বলিনি, কিন্তু তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলি। ইয়াসমিন বলে, এক সময় তুই বলতি আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু আফসোস, সত্যি কখনোই জানতে পারবি না। আর যদি কখনো জানিস, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তুই যেভাবে সুখে থাকিস, আমি কিছু বলবো না, বলে ফোনটা কেটে দিল। তাদের বন্ধুত্বটা সেদিন শেষ হয়ে গেল, একটা বিনা শব্দের বিদায়। মুন্না প্রতিদিন তার ডায়েরিতে লিখত, তোমারে ভুলতে পারবো না ঠিকই, কিন্তু তুমি মনের মধ্যে থাইকা যাবা সারাটা জীবন। তোমার কথা মনে হইলেই যে আমার কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণায় আমি ছটফট করি, এই কথাগুলো কাউরে বলা যায় না। তুমি তো জানো, তুমি কিছুক্ষণের জন্য এসেছিলে, আমার জীবনটা রঙিন করে অবশেষে একদম বরবাদ করে দিলে। সে আর কারোর সাথে এমন ঘনিষ্ঠ হতে পারেনি। তার জীবনে ভালোবাসা এসেছিল ঠিকই, কিন্তু ইয়াসমিনের মতো করে কেউ তাকে ছুঁতে পারেনি। অনেক বছর পর হয়তো একদিন সে ইয়াসমিনের একটা বিয়ের ছবি ফেসবুকে দেখবে। হাতে কলম তুলে বসে মুন্না হয়তো লিখবে, আমি তোকে মিস করি রে, অনেকবার তোকে লিখতে চেয়েছি কিন্তু লেখা হয়নি। তোর সাথে কিছু স্মৃতি আমার বুকের ভিতর যত্নে রেখেছি, যেগুলো কারোর সাথে শেয়ার করব না। থাকুক না আমার জীবনে কিছুটা অপ্রকাশিত যন্ত্রণা, সেটাই আমার প্রিয়তম স্মৃতি। চিঠিটা হয়তো কোনোদিন পাঠানো হবে না, পাঠানো উচিতও না। কিছু অনুভূতি শুধু নিজেরই হয়। ভালো থেকো ইয়াসমিন, তুই যেখানে থাকিস। আর আমি ভালো থাকি নিজের কষ্টের সাথে, নিজের অপ্রকাশিত যন্ত্রণায়। হে স্টোরি লাভার্স, নতুন চ্যানেল খুলে ফেললাম, আর এটাই আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। এর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসছে। আর হ্যাঁ, আমার ফার্স্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবা। আমি চাইছি নতুন কিছু করতে। প্রেমের বিচ্ছেদ নিয়ে তো অনেকেই অনেক কিছু লেখে, বাট বেস্ট ফ্রেন্ড হারানোর যন্ত্রণা, এই যন্ত্রণাটা সেই বুঝতে পারবে যার বেস্ট ফ্রেন্ড হারাইছে। সো মুন্না আর ইয়াসমিনের জীবনে কি হয়েছিল আর কেন তাদের বন্ধুত্বটি ভেঙে গেল, সব কিছুই এই গল্পে তুলে ধরা হয়েছে। আর এটা কিন্তু বাস্তবে একটি ঘটনা থেকে নেওয়া। সো পরের পার্ট খুব শীঘ্রই আসছে। গল্পটি শেষ করলে তোমাদের চোখ দিয়ে পানি অবশ্যই আসবে। ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারও জীবনে এমন কাহিনী থাকলে কমেন্টে লিখে জানাও।